আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা যার নাম হচ্ছে হাইপারলিংক। এই হাইপারলিংক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, এখানে আমরা দুটা কাজ করব। একটা হচ্ছে পেজের মধ্যেই আমরা কিভাবে ওয়েবসাইটগুলোর লিঙ্ক ধরাবো, মানে আমাদের ওয়েবসাইট নামের সাথে। আর একটা হচ্ছে যে অ্যানাদার শিট, অন্য শিটের মধ্যে আমরা কিভাবে এই লিঙ্কগুলোকে সেট করব সেই কাজটাও দেখব। প্রথমে হচ্ছে যে আমরা ইন পেজের মধ্যে ভিউয়ার্স, এখানে আমরা ওয়েবসাইটের নাম লেখা রাখছি কতগুলো, কিন্তু এগুলো তো ক্লিক করলে কিন্তু হবে না। এগুলো তো লিঙ্ক ডাইরেক্টলি, এগুলো তো ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখাচ্ছে যে ক্লিক করলে কিন্তু কি এগুলো ওয়েবসাইটে চলে যাবে। তো আমরা প্রথমে এখানে সেট করার চেষ্টা করব। তাহলে এখানে হচ্ছে যে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক লিখতে হবে। হাইপার লিঙ্ক লিখলাম, দেন হচ্ছে যে লিঙ্ক লোকেশন। তো লিঙ্ক লোকেশন তো হচ্ছে এইটা, দেন হচ্ছে ফ্রেন্ডলি নেম। ফ্রেন্ডলি হচ্ছে যে নামে আমরা তাকে চিনবো, সেটা হচ্ছে যে এই যে এটা ওয়েবসাইটের নাম জিপস। ওকে, দেন আমরা এটাকে ক্লোজ করলাম, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কি এইখানে যে গুগল চলে আসছে, গুগলতে আন্ডারলাইন হিসাবে আন্ডারলাইন হয়ে আসছে। তো এটা যখন প্রথমবার এটা সেট হবে তখন এখানে আন্ডারলাইন হয়ে যাবে। তো আমরা এটাকে জাস্ট ডাবল ক্লিক করলে এখানে কিন্তু সবগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এখন চাইলে আমরা আন্ডারলাইনটা উঠাই দিতে পারি, যদি আমরা প্রয়োজন মনে করি না, যে আন্ডারলাইনটা উঠাই দিতে পারি, তারপরেও কিন্তু লিঙ্ক হবে। যে ভিউয়ার্স এখানে চলে আসছে, যেহেতু মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে এখানে যদি আঙ্গুলের মতো হয়ে যায়, যে হাত চলে আসে, দেন বোঝা যাচ্ছে যে এখানে লিঙ্কটা কি কাজ করে, লিঙ্কটা অ্যাটাচ হয়ে গেছে। তো তারপর দেখো অন্য শিটের মধ্যে আমরা কিভাবে এটাকে অ্যাড করবো। ভিউয়ার্স এইখানে কিভাবে অ্যাড করব, এইখানে অ্যাড করার জন্য আমাদের এটা কিন্তু শিট 1, এটা এই শিটের নাম যেটা আছে সেটাই কিন্তু আমাদেরকে লিখতে হবে, এবং তারপরে হচ্ছে আমাদেরকে একটা চিহ্ন দিতে হবে, সেটা হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন, দেন হচ্ছে যে ওই সেলের নাম। তো এইখানে কোন সেলের মধ্যে আমাদের লিঙ্কটা লিখেছে D4। ভিউয়ার্স এই যে আমাদের এটা কিন্তু 4 নাম্বার হতে আছে, আর এটা হলো C4, এটা হচ্ছে D4 এবং C4। তো আমাদেরকে এখানে এই কাজটা করতে হবে, সমান চিহ্ন দিয়ে আমরা এটাকে কি করব, হাইপার লিঙ্ক লিখবো। হাইপার লিঙ্ক লিখলাম, দেন হচ্ছে লিঙ্ক লোকেশন হচ্ছে যে শিট 1, আমাদের শিট 1 এটা। তো আমরা এরপরে হচ্ছে একটা নোট অফ এক্সক্লেমেশন সাইন দিব, এই যে দিয়ে দিলাম। দেন হচ্ছে যে আমাদের এটা কি, প্রথমটা হচ্ছে D4 দিয়ে দিলাম। দেন হচ্ছে যে শিট 1, এটা হচ্ছে C4, পরেরটা হচ্ছে ডির আগে কি C4। ওকে, তো C4 দিয়ে দিলাম, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। তো আমাদের যে ফ্রেন্ডলি নেম হবে, এটা এই ফ্রেন্ডলি নেমটা আছে আমাদের শিট 1 এর কি C4 এ। তো এইখানে আমরা একটা চিহ্ন দিতে ভুলে গেছি, এটা হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন সাইনটা, এটা দিতে ভুলে গেছি। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগল চলে আসছে। ভিউয়ার্স এখন এটাকে আমরা জাস্ট ডাবল ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিকলি কি হবে, এখান থেকে দেখেন ফর্মুলাটা ক্যাচ করছে, যে কয়টা ফর্মুলা আছে এখানে। ওকে, তো এটা কিন্তু কাজ হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এটাকে কি করব, আন্ডারলাইনটা চাইলে উঠিয়ে দিতে পারি। ওকে, আন্ডারলাইনটা উঠিয়ে দিতে পারি। তো আমাদের এখানে সর্বশেষ হচ্ছে ওপেন এআই। তো আমরা দেখি এখানে কি ওপেন এআই কিনা। হ্যাঁ, এই যে ওপেন এআই। তো ওইটা কিন্তু আমাদের এখানে ভিউয়ার্স ক্যাচ করছে অটোমেটিক্যালি, আমরা দেখতেছি এখানে মূলত 51টা আছে। তো এই যে এখানে 51টাই কিন্তু কাজ করছে। এখন চাইলে আমরা এটাকে বোল্ড করে দিতে পারি, এখান থেকে বোল্ড করে দিয়ে একটু বড় করে দিতে পারি। ওকে, তো একটু বড় করে দিলাম। দেন এখান থেকে আমরা চাইলে যে এটা ক্লিক দেওয়ার মাত্র, যে ভিউয়ার্স যে মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা কি দেখা যাচ্ছে যে এখানে ক্লিক করা মাত্রই আমাদের ওয়েবসাইটে চলে যাবে, যার কারণেই যে এখানে এসে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখাচ্ছে। তো আমরা কিন্তু সহজে অন্য শিটে, যে কোনো শিটে, এখানে যদি আরও 3, 4, 10টা শিটে হয়, এক শিটের সাথে অন্য সাথে আমরা কিন্তু লিঙ্ক করে ফেলতে পারবো। তো ভিউয়ার্স আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।